কালকে সারাদিন ঘোরাঘুরির পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কালকে যেটা সবচেয়ে এক্সাইটিং হয়েছিল সেটা হচ্ছে আমরা ফেরার পথে রাস্তায় হঠাৎ করে হাতি দেখতে পাই। তো এখানে শালবনের যে জঙ্গলগুলো আছে ওখান থেকে একটা জঙ্গল থেকে বেরিয়ে হাতি আরেকটা জঙ্গলে ক্রস করছিল। তো সেই মুহূর্তে হাতি দেখতে পাই, সবাই খুব ছোটাছুটি শুরু করে দেয়। তো ওটা খুব এক্সাইটিং ছিল, ভিডিও করেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে আমরা যাচ্ছি বেলপাহাড়ি, আরও অনেক জায়গায় যাব, তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। চলো তাড়াতাড়ি তৈরি হয়নি, তারপরে দেখা হচ্ছে। টাটা। এবার আমরা বেরোবো, সবাই রেডি হয়ে গেছে। চাটা কিন্তু দারুণ ছিল। কিরে কেমন লাগছে চপটা খেতে? খুব ভালো। তাহলে যাওয়ার পথে এটা করে নেবো। ভিডিও করছিস না? ভিডিওটা বলে দাও, একটা না দুটো খেয়েছি। হ্যাঁ, দুটো আলুর চপ ভালো লেগেছে। দুটো করে চপ খেলাম, খুব ভালো চপ। ফেমাস চপ এখানকার। এটা কি আছে? দুটো ইডলি একটা বড়া? একটা ইডলি দুটো বড়া। একটা ইডলি দুটো বড়া, ওকে। তুই ধোসা খাবি না ইডলি খাবি? ধোসা খাবো। ইডলি খাবি? আর এই আরেকটা জায়গা তো দিন, একটা ইডলি দুটো বড়া। কেমন লাগছে? কেমন লাগছে? দারুণ। পাতালি পাওয়া যায়। এগুলো একদম অরিজিনাল। পুরো ছবির মতো বল। দারুণ দারুণ।
আচ্ছা 80 টাকা কেজি। এইটাই এই পাটালি গুড়? না, এটা আছে 150 টাকা কিলো। আচ্ছা, আর এই যে লুজ গুড় আছে, মানে পাতলা যে গুড়। হ্যাঁ পাতলা গুড়, ওটা তোমার 80 টাকা, এই 120 টাকা কিলো। আচ্ছা, পাতলা গুড়টা 120 টাকা কেজি। আর এইগুলো হলো মানে একদম মানে পিওর, একবার পিওর, এটা কোনো ভেজাল ফেজাল কিছু নেই। ভেজাল নেই। এইগুলো আপনাদের কাছ থেকে মানে ব্যবসায়ীরা কিনে নিয়ে গিয়ে বিক্রি করে? আচ্ছা, মানে আপনারা ডিরেক্টলি মানে মানে মার্কেটে ভেজাল নেই? মার্কেটে হয় বাঁকুড়া জেলা, এখানে হবে না, এখানে বাঁকুড়া জেলাতে আপনারা বিক্রি করেন। এইটাতে কত গ্রাম আছে? এটা মোটামুটি 180 গ্রাম। 100 গ্রাম আছে। আচ্ছা, আপনাদের চাকগুলো মানে গ্রাম ওয়াইজ আপনারা বানান? আচ্ছা, এটা 100 গ্রাম আছে। এটা 100 গ্রাম আছে। আচ্ছা, পাটালি গুড় তোমরা বিক্রি করো তো? হ্যাঁ। এটা কত টাকা গো? মানে ওই ইয়েটা, ওই খেজুর গুড় আর কি পাটালি কোনটা? পাটালি গুড়টাই। এটা পাটালি গুড় তো? হ্যাঁ, এটা পাটালি। আচ্ছা, একদম পুরো ফ্রেশ। একবার পুরো ফ্রেশ। এটা পাটালি গুড় ফ্রেশ। নিয়ে যাবো? দাদা আমাদের দিয়েছে। জায়গাটার নামটা যদি আরেকবার বলে তাহলে আমরা এখানে আমরা বলবো আমাদের ভিডিও। জায়গার নাম হচ্ছে, এটা হদলার মোড় আছে, আর বাজার আছে বেলপাহাড়ি। আচ্ছা, বেলপাহাড়ি পাহাড়ের হোদলার মোড়ে এসে আমরা পাটালি গুড়েরটা দেখছি। সব বলতে চলে সব আসবে এখানে। আমরা খেয়েও দেখলাম, খুব ভালো, খুব স্মুথ রাদার। আমাদের এখানে এতটা স্মুথ হয় না, মানে খুব কম পাওয়া যায়, কিন্তু এটা খুব স্মুথ। আমরা বাইক নিয়ে আসছি। আমাদের বাড়ি আপনারা হুগলি নাম শুনেছেন? হুগলি চন্দননগর বলে একটা জায়গা আছে, ওইখানে। কি গুড় তৈরি হচ্ছে এখানে? পাটালি গুড়। পাটালি গুড়। এইটা হলো ঝোলা গুড়। কালারটা দেখো না, এটা কোনো ভেজাল নেই। কোনো দেখো, ভেজাল নেই, পুরো পিওর। আমরা যদি এটা আপনারা 120 টাকা। 120। আচ্ছা, এটাই নাও। এটা ঝোলা গুড়। এটা ঝোলা গুড়। এটা কত টাকা কেজি বললেন? 120 টাকা। এটা 120 টাকা কেজি। আর এটা 150 টাকা। 150 টাকা। 150 টাকা। তাহলে এই গুড় 500 করে 2 জায়গায় দিয়ে দিন না। এটা বেশি নিয়ে লাগে। এইটা নিতে পারবে? এটা নিতে পারবি না। ঝোলা গুড়টা 1 কেজি 1 কেজি করে 2 জায়গায় দিয়ে দাও, আর পাটালি গুড়টা এক জায়গায় 2 কেজি, এক জায়গায় 1 কেজি। কিছু করে খাবো, তুই চুমুক দিলে খাও। মুখে ঢেলে চুমুক দিয়ে। ওই চারজন চারদিকে, চুমুক দাও। চারজন চারদিকে চুমুক দাও। এমনি সব ওমিক্রনের জাত। কেমন খেতে? ওমিক্রন কিন্তু এখন ভালোই ছড়াচ্ছে। ভালো ওটা বেশি ছড়াচ্ছে গো। মুম্বাই হুগলিতেও এসে গেছে। ভালো হবে রে এটা যদি কেউ। এইটা ওরা রুটি দিয়ে, গরম রুটি দিয়ে একদম আর গরম দিয়ে এই লটকে। তো মিষ্টির পোকা। হেভি। হাতে একটু দেবে। আরে হাতে না, একটা দিকে চুমুক দাও, এইদিকে চুমুক দাও। চারজন চারদিকে চুমুক। আরে অত হেভি খেতে, এত ভালো গুড় আমাদের ওদিকে পাবি না। পুরো যে এদিকে সাংঘাতিক টেস্ট। তোমার জন্য এই দিকটা বাকি আছে। চারজন চারদিকে। কপি জল। হ্যাঁ, বড় যদি একটু প্লাস্টিকের চেক করো না, একটু বড়। ওই গুড়গুলো যদি একদম পাতলা পাতলা হয়। না বরঞ্চ এগুলো পাতলা হবে, যেগুলো পিওর হবে। হ্যাঁ, ওয়েট হ্যাঁ, যেগুলো weight চিনি মারে, চিনি মেরে ওয়েট হয়ে যায়। আর তলাটা দেখবি কিছুদিন রাখার পর না সাদা 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 ওই ছাতা পড়ার মতো হয়েছে। ডিপোজিশন। হ্যাঁ, চিনিটা দেখবি আস্তে আস্তে থিতিয়ে পড়ে। এগুলোকে একটা ধরা যাবে না, কুচি কুচি করে? হ্যাঁ ধর। ওই খাবার এই তোমাদের মুরগিগুলোকে ধরা যায় গো, ছোট্টগুলোকে? কিন্তু ওগুলো আসছে না গো এখানে। গুড় শপিং। গুড় শপিং, খেজুর গুড় একদম পিওর অরিজিনাল, আর ঝোলা গুড়। আমরা আজকে এখান থেকে নিয়ে গেলাম। এবার আমাদের থার্ড বাইকার আমাদেরকে ফোন করছে, মনে হচ্ছে এবার তারা করবে সারের মতো পেছনে। ওটা কোন দিক দিয়ে যেতে হবে? ওটা ওই কেতকিলের পর যেতে হবে, পারিস যেতে হবে। কেতকিলের পর যেতে পারিস, আবার ওখান থেকে ব্যাক করে এসে কেতকিলের হয়ে ওই ডুংরি ফলস দেখে তারপরে যাবো ওই আগ্রা ফলস। তাহলে এটাই কর প্ল্যানটা। ঠিক আছে, তাহলে চল। চল চল।
দাঁড়িয়ে আছিস তো পেছনে? আমি তাহলে ব্যাক করছি, নাহলে এই দিক দিয়েও যেতে পারিস। এই দিকে জায়গাটা খুব সুন্দর, পুরো পাহাড়ের গা ঘাসা রাস্তা, একটু ওপরে এলেই দেখতে পাবি। বাইক সিম্পল। দাঁড়া, ছবি তুলে দিবি আমার। না তুলে দাও একটা ছবি। মান্দারানির কাছে কেতকি লেক বলে একটা আছে না, কেতকি লেক? কেতকি লেক বলে একটা আছে। এখান থেকে আমরা কোথায় যাব, মানে উপরের দিকে যাব কি? হ্যাঁ হ্যাঁ, তো গুহা আছে বলছো, এবার হেঁটে যেতে হবে। হেঁটে যেতে হবে। ব্যাগটা রেখে আছে। ব্যাগ আর এটা রেখে আছে। কেন রাখা যাবে নাকি? ওই পুলিশের ওখানে রেখে দিই। পুলিশের কি আছে ওখানে? রেখে দিই। হ্যাঁ, আমাদের এই জিনিসগুলো তাহলে রেখে দেবো আমরা। হ্যাঁ, এগুলো নিয়ে যাওয়াটা সম্ভব না। ক্যামেরাটা খুলে নি। পুরো বাইকটা রেখে দিতে বলছো এখানে? বাইক নাকি এমনি রাখাবে এইগুলো? একটু নাম্বার লিখুন গাড়ি। কন্ট্যাক্ট নাম্বার দিন। নাম কোথা থেকে আসছেন? আমরা আসছি কলকাতা। কলকাতা থেকে। আমরা এখন উঠছি গড়রাসিনী পাহাড়ের গুহায়। আরে এগুলো কি ফুল, হলুদ হলুদ, এগুলো অনেক রাস্তায় হয়েছিল, রাস্তার ধারে। জংলি ফুল রে, সূর্যমুখীর মতো দেখতে। সূর্যমুখীর ভাগ নেই। এইগুলো অ্যাকচুয়ালি গাঁদা ফুল। গাঁদা ফুল, গাঁদা ফুল, তো পাতাগুলো দেখে বুঝতে পারবে অন্য টাইপের গাঁদা। দেখতে পাচ্ছ আমরা উঠছি পাহাড়টায়। ওটা খুবই টাফ, বেসিক্যালি অনেকটা উঁচু, রাস্তা নেই বললেই চলে। quite a tough climb. দাও, চাপ লাগছে, পড়ে যাবো। উঠে গিয়ে দেখাচ্ছি। যাচ্ছে বেসিক্যালি, উঠছে, অভ্যাস নেই তো, প্রচুর উঁচু রাস্তাটা, পড়লে আর দেখতে হবে না। হিলস বেসিক্যালি প্রচণ্ড উঁচু, এতটা ভাবিনি এতটা উঁচু হবে। তো মাউন্টেন ক্লাইম্বিংয়ের পুরো ফিল পাওয়া যাচ্ছে, এটাই যা ভালো, দারুণ লাগছে। ভাই এত কষ্ট করছি তোমাদের জন্য, দেখাচ্ছি তোমাদের। প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ। আবার ওপরে উঠে দেখাচ্ছি, পড়ে যেতে পারি যে কোনো সময়, তাই ভিডিওটা পজ করছি কিছুক্ষণের জন্য। এই আমরা মন্দির দেখতে পেয়েছি আলটিমেটলি, সো উই রিচ দ্য ডেস্টিনেশন। না, সবার কা ফল মিঠা হতা হে, এত খাটনির ফল উঠতে পেরেছি হিল টপে, যাক দারুণ অ্যাচিভমেন্ট। মন্দিরে পৌঁছে গেছি, হিলটপ। Yeah, here we go. শুধু দেখো কতটা উপরে।
পুরো স্ল্যান্টিং। আসলে অনেক দূর ঘাট কিন্তু ওড়িশা থেকে অনেক দূর। ওটা আর একদিন স্টে করলে তবে হবে। না না, আজকে এইবারে বলছি না, অন্য বার যদি এই একই রুটে পড়বে? উইকের পরের উইক। তাই ঘাটশিলাটা ঘাটছে ট্রেনে যাওয়াটাই বেটার, কারণ কি বাইকে অনেক দূর অনেক দূর পড়ে যাবে। এখন আমরা এই গুহাটায় উঠছি। খাড়াই রাস্তা, একদম হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। মান্তু আস্তে আস্তে আয় ভাই। না, পা তখনই হরকাবে যতক্ষণ ফোন হাতে থাকবে। ফোনটা পকেটে পড়, দেখবি আর হালকা পাবে। নাহলে তুই কিন্তু এই পাথরগুলো নিয়ে দৌড়াবি আর 400-500 লোক মারবি। সাবধানে কিন্তু হুম। না নামার সময় বিশাল চাপ হবে। আমার তো মনে হচ্ছে নামাটাই বেশি রিস্ক। ওঠাটা রিস্ক না, কিন্তু নামতে গেলে পা হড়কাবে না, পুরো ধরবে নিচে। পা হরকাবে না এখানে, পাথর পাথর। এইটাতে না, নিচেরটায়। কপালে থাকলে পড়বি। দেখি কি বলছে রে। ইটস ভেরি টায়ারিং, বাট স্টিল আমরা করছি। হ্যাঁ, চলতে রহো। উঠতে উঠতে আমরা হাঁপিয়ে গেছি। কেমন আমরা হাইকিং করছি মনে হচ্ছে। এই পথটার শেষে একটা গুহা আছে। একটা না দুটো গুহা, কটা গুহা আছে? একটাই আছে, একটাই না, দুটো পাহাড় বোধহয়। দুটো পাহাড়ের মাঝখানে একটা গুহা আছে। আমরা এখন যাচ্ছি ওই গুহার দিকে হাঁটতে হাঁটতে। প্রচন্ড খাড়াই একদম। না, সাবধানেই উঠছি। স্নেহা হাঁপিয়ে গেছে উঠতে উঠতে। দেখি সেই জায়গাটা দেখে আসিস। এই জায়গাটা সবচেয়ে, বাবা রে, ভীষণ সুন্দর ভিউ। দূরে আরো পাহাড় আছে। তুমি ওটা নিয়ে হাঁটবে না। হ্যাঁ, না এটা পুরো মেঘের একদম সব মেঘ ডান থেকে মেঘে, হ্যাঁ মেঘে পুরো ঢাকা, কিছু দেখা যাচ্ছে না দূরে। পুরো সিকিম মনে হচ্ছে। পুরো সিকিমে পৌঁছে গেছি ভাই। আমরা যখন গণেশ টকে গেছিলাম, গণেশ টকে এরকম পুরো ধোঁয়া ধোঁয়া ছিল। ভীষণ সুন্দর ভিউ। না এলে এটা মিস করতাম আমরা। হ্যাঁ, অনেক কিছু শেখা হলো। হ্যাঁ, একবার না ভুল করলে না বোঝা যায় না যে কি কি দরকার। আমি প্রত্যেকবার জল নিয়ে আসি কোথাও গেলে, বাট জাস্ট দুর্দান্ত। এবার বাইকে ভাবলাম কিভাবে নেব। সবাই বিধ্বস্ত এতটা পথ হেঁটে। বলছি না, গাছগুলো ভেজা হিসু করে গেছে কেউ যাওয়ার সময়। আর আমি আবার জ্যাকেটটা ঠেকালাম না কিনা। না, ওই দেখো গুহা। কোথায় গুহা? এখান থেকে আর যাওয়া জায়গা নেই তো। হ্যাঁ, আছে তো। তুই গুহা কই দেখছিস? আরে বানিয়ে দাও না একটা গুহা। পুরো আমরা মেঘলা। ওইখান থেকে জায়গাটা বুঝতে পারছিলাম না, লেক লেক মনে হচ্ছিল। পরে না, পরে একটু রিস্কি আছে। কিরকম ফেরার সময় দারুণ। একটু রিস্কি, ঠিক আছে? চল না, এখানে আর কোথায় যাবে? এখান থেকে তো ভিউটা দেখাই হয়ে গেল। যেতে মানে যাওয়া যাবে, ঠিক আছে, পা হরকালে একদম নিচে। কিছু না, একদম টপে যে, আর ইয়ে নেই, ইয়ে টাইপের নেই। একদম টপে গেলে একদম ক্লিয়ার। এখানটা তো এই রাস্তাটা একদম খুবই, টপে যেতে গেলে তোকে এখান দিয়ে যেতে হবে, এটাই বেস্ট। এখান দিয়ে এক্স্যাক্টলি। না এটা না যাওয়াই ভালো আমার মনে হ্যাঁ, হয়। কারণ কি এখান দিয়ে উঠলে উঠা যাওয়া নামার অসুবিধা সময় হবে, কিন্তু খুব নামাটা রিস্ক হয়ে চাপের। যাবে। না না, কোনো চাপের নয় না। না, নামাটা চাপের। এই তো ব্যাস। কিছু ডিফারেন্স আছে কি ভিউতে? না, অলমোস্ট সেম ভিউ। এই আমি সবার উঁচুতে উঠে গেছি, বাদ বাকি লোকেরা এতটা উঁচুতে কেউ উঠতে পারেনি, অ্যাজ ইউজুয়াল। পুরো ওইদিকে গেছিলেন।
হ্যাঁ ওদিকে কি আছে? কিচ্ছু নেই, শিব মন্দির। ও এটা তাও দেখতে পেয়েছি, ওটা দেখতে পাইনি। ও গুহাতে নামিনি, নিচে গুহা। ও নিচে গুহা একদম আবার সেই লেকের নিচে নামতে হবে। হ্যাঁ পরে উঠে ওই জায়গাটা না গেলে মিস করতে, এই যে এতক্ষণ কষ্ট করে উঠলে জায়গাটা মিস করতে। ও ঠিক আছে, নিচের ভিউটা যেটা দেখা যায় দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ষাকালে অসুবিধা। বর্ষাকালে এখানে কেউ আসে না, এখানে জুলাই আগস্টে আসে সবাই, বলো না? বর্ষাকালে আরে যারা রক ক্লাইম্বিং করে তারাই আসে। তখন জলটা বেশি থাকে আর নদী। এই উঠেছিলাম, এবার নামছি। নামাটাও হেভি চাপের, পুরো খাড়াই রাস্তা। ওঠাটা যতটাই চাপের ছিল, পুরো পাথরের মধ্যে দিয়ে যে নামতে হচ্ছে। পড়লে একদম গড়িয়া হসপিটালে ডাইরেক্ট। নাম সাবধানে, নাম আস্তে আস্তে। পড়লে আর দেখতে হবে না। মুখে ঠিক খাইনি, চামড়ায় খেয়েছি। কিন্তু ভীষণ সুন্দর। এই জায়গায় দাঁড়িয়ে নেই। এই যে সবাই নামছে, রক ক্লাইম্বার্স প্রফেশনাল সব। একজন হাওয়াই চটি পরে, হাওয়াই চটি লোফার পরে আমরা তুলব। We don't believe in safety shoes. হাওয়াই চটি is enough for us for rock climbing. তুই ভাই শুভ চটির কোম্পানিটার অ্যাড দিয়ে দিস, এটা পরে আপনারা রক ক্লাইম্বিং করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তোকে দিলে পরে টোয়ের মাথা ব্যথা হয়ে যাবে আঙুলের। রঞ্জিত চান্দাপুরে কিন্তু আগে কিনে নিস কিন্তু ভালো কানের দুল জোগাড় করেছিলাম, কিন্তু পড়তে পারছি না, ফুটো নেই। ভালো কিন্তু নিস, কিন্তু ভালো জুতো কিনতে হবে।